2015 সালে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে দুর্দান্ত খেলে বিশ্ব ক্রিকেটে নিজেকে পরিচিত করে তোলেন বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমান। অভিষেকের পরের বছর থেকেই বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে নিয়মিত মুখ তিনি। আইপিএলে মুস্তাফিজুর রহমান এযাবৎ খেলেছেন 5টি দলে: সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ঘুরে তার বর্তমান ঠিকানা এখন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হলুদ জার্সিতে দুর্দান্ত সময় কাটছিল এবার শুরুর দিকে বাংলাদেশের এই তারকা পেসারের। তবে শেষ 3টি ম্যাচে দেদারসে রান দিয়ে এখন দল থেকে প্রায় বাদ পড়ার মুখে আমাদের মুস্তাফিজ। দলটির হয়ে 7 ম্যাচে 12 উইকেট নিয়েছেন তিনি। সেদিন সুযোগ এসেছিল চেন্নাইকে শেষ ওভারে জিতিয়ে হিরো বনে যাওয়ার, কিন্তু মুস্তাফিজ ব্যর্থ হয়েছেন। অথচ একসময় চেন্নাই সমর্থকদের মনেও জায়গা করে নিয়েছিলেন তিনি। এবার চেন্নাইয়ের মিডিয়া টিম বাংলাদেশের এই তারকাকে সমর্থকদের সামনে পরিচিত করে তুলতে ফিজের একান্ত একটি সাক্ষাৎকার তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। সেখানে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। ইন্টারভিউতে মুস্তাফিজ তার উঠে আসার গল্পটা শেয়ার করেন। মুস্তাফিজ তার গল্পটা শুরু করেন ঠিক এভাবেই: আমার গ্রাম সাতক্ষীরা কালীগঞ্জ, আমরা 4 ভাই। আমরা সবাই প্রায় ক্রিকেট পাগল ছিলাম। আমরা ভাইদের সাথে খেলতাম, এলাকার টুর্নামেন্টগুলোতে আমি খেলতাম। আমি তো সেই সময় ছোট ছিলাম। বাইরে থেকে যেসব প্লেয়ারদের হায়ার করে আনা হতো আমি তাদের বোলিং করতাম। তাদের মধ্যে থেকে এক বড় ভাই আমার ভাইকে একদিন ডেকে বলল যে তোর ভাই তো ভালো বোলিং করে। এভাবেই ধীরে ধীরে আমার আসা মূলত। আমার স্লোয়ার কাটার সেটা আসলে ন্যাচারাল, আমাকে কেউ এটা শিখিয়ে দেয়নি। একসময় আমি ন্যাশনাল টিমে নেট বোলিং করতাম। ওই সময় বিজয় ভাই বলেছিল, তুই কি স্লোয়ার মারিস না? আমি তখন শুধু জোরেই বোলিং করতাম। উনি বলার পরে আমি নর্মালি স্লোয়ার বল ট্রাই করেছিলাম। তখন থেকেই দেখি বল খুব ভালো ঘুরছিল, খুব ভালো বল হচ্ছিল এবং অনেক ব্যাটসম্যানকেই নেটে আমি আউট করেছিলাম। তখন থেকেই আমার এই কাটার বলটা করা শুরু। সেই সঙ্গে জানালেন আইপিএলের শুরু থেকে চেন্নাইয়ের হয়ে খেলার স্বপ্নের কথা। সাক্ষাৎকারে মুস্তাফিজ জানান চেন্নাই সুপার কিংস দলের হয়ে আগে থেকে তার খেলার স্বপ্ন দেখার কথা। ফিজ জানান আইপিএলে খেললে একজন ক্রিকেটার অনেক বেশি আত্মবিশ্বাস পায়, তবে জাতীয় দলের হয়ে বড় দলগুলোর বিপক্ষে খেলতেই আমি বেশি অনুপ্রাণিত হই। সাক্ষাৎকারে বাংলাদেশি পেসার বলেন, আসলে এটা চেন্নাইয়ের হয়ে আমার প্রথমবার খেলতে আসা। 2016 সালে আইপিএলে হায়দ্রাবাদে আমার অভিষেক হয়। তবে আমার স্বপ্ন ছিল চেন্নাইয়ের হয়ে খেলার। তাই যখন নিলামের পর চেন্নাই টিম ম্যানেজমেন্টের কল আসে, এরপর থেকে সারা রাত আর ঘুম আসছিল না। একরকম উত্তেজনা কাজ করছিল আমার ভেতর। কিন্তু পরদিন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ছিল, তাই ঘণ্টাখানেকের মতো ঘুমাই। এরপর থেকে শুধু মেসেজ আসছিল। রাত 1:30টার মতো বাজে তখন। সবাই আমাকে অভিনন্দন জানাতে থাকে। এছাড়া চেন্নাই দলের আভ্যন্তরীণ সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। জানালেন ধোনি ব্রাভোদের সঙ্গে কি কথা হয় তার। মুস্তাফিজ বলেন, এখানকার সবাই খুবই আন্তরিক, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। প্রথম দিন থেকেই মানিয়ে নিতে আমার কোনো সমস্যা হয়নি। জাতীয় দলে আমার যেমন সবার সঙ্গে বন্ধুত্ব, তেমনি এখানেও শুরু থেকেই আমার অস্বস্তি লাগেনি। এখানে বড় ভূমিকা ছিল মাহি ভাইয়ের, ডিজে ব্রাভো এবং অন্যান্য কোচিং স্টাফের। তারা আমাকে ডেথ ওভারে ফিল্ডিং সেটআপ থেকে শুরু করে ছোট ছোট কিছু বিষয় জানায়। সেগুলো আমার ডেথ ওভারের বোলিংয়ে খুব ভালো কাজে লাগে। ফিজ আরও জানান ধোনির সাথে কি কথা হয় সে সম্পর্কেও। ফিজ বলেন, মাহি ভাইয়ের সঙ্গে বেশিরভাগ সময় বোলিং নিয়েই কথা হয়, তবে যা হয় সেটা মাঠের মাঝেই। এর বাইরে তেমন একটা কথা হয় না। মাহি ভাই এসেই বলেন যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। এছাড়াও আইপিএলে খেলার প্রশংসা করেন তিনি বলেন, একজন ক্রিকেটার আইপিএলের মতো আসরে খেললে অনেক আত্মবিশ্বাস পায়। পুরো টুর্নামেন্টে আন্তর্জাতিক সব তারকা ক্রিকেটাররা থাকে। এখানে যদি আমরা সফল হই, যে কোনো জায়গায় সফল হওয়াটা সহজ হবে আমার জন্য। তবে জাতীয় দলের হয়ে খেলা যে ফিজের কাছে বাড়তি মর্যাদার, সেটা জানাতেও ভুললেন না। ফিজ বলেন, যখন আমি বাংলাদেশের হয়ে খেলি তখন বাড়তি অনুপ্রেরণা কাজ করে, আর বিশেষ করে যখন ভারত, পাকিস্তান সহ অন্য বড় দলগুলোর সঙ্গে খেলি, যেখানে হাইলাইটস বেশি হয়। সব মিলিয়ে বড় দলের সঙ্গে খেলতে সবসময় ভালো লাগে। এসব ম্যাচে দর্শকও থাকে অনেক বেশি।